খসড়া এসআর তালিকা প্রকাশ হতেই আতঙ্কে গুটিয়ে গেছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। আগামীতে কি লেখা আছে তাদের কপালে কেউ কিছুই বুঝতে পারছেন না। নেতাদের আশ্বাস মানিতেও ভরসা রাখতে পারছেন না মতুয়া সম্প্রদায়ের মানুষ। মতুয়া বলেই তাদের বাদ দেওয়া হয়েছে, এই কথাই বারবার বলছেন তারা। এসআর প্রক্রিয়ায় নদিয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 2 বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পূর্ব ও রানাঘাট দক্ষিণে বিপুল সংখ্যক মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে। এই 2 বিধানসভা মিলিয়ে প্রায় 42,000-এরও বেশি মতুয়া সম্প্রদায়ের ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। এই জেলার বেশ কিছু অঞ্চল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় বাংলাদেশ থেকে বহু মানুষ বিভিন্ন কারণে এদেশে এসে বসবাস করছে। তাদের অনেকেরই 2002 ভোটার তালিকায় নাম নেই, তাই অনেকেরই নাম বাদ পড়েছে খসড়া তালিকায়। এই যেমন নদিয়ার রানাঘাটের রায়নগরের বাসিন্দা নিশিকান্ত বিশ্বাসের 2 ছেলে মহারাষ্ট্রে কাজে গিয়ে বাংলাদেশি বলে গ্রেপ্তার হয়েছে। এখনো পর্যন্ত জেল থেকে ছাড়া পায়নি তারা। এদিকে ছেলেরা বাংলাদেশি বলে ভিন রাজ্যে জেলবন্দি। অন্যদিকে এসআর খসড়া তালিকায় নাম ওঠেনি নিশিকান্ত বিশ্বাস ও তার 2 ছেলের। এখন কি হবে? ভোটাধিকার হারালে তো আর ছেলেদের ঘরে ফেরা হবে না। এই আতঙ্কে ঘুম উড়েছে নিশিকান্ত বিশ্বাসের। আমরা রয়েছি নদিয়ার রানাঘাটে মাঠপাড়ায় বাড়ি। 1 বছর আগে তার 2 ছেলে কিন্তু ভীমরাজ্যে কাজে গেছিলেন। যাওয়ার পরে কিন্তু ভীমরাজ্যের পুলিশ কিন্তু গ্রেপ্তার করার পরে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। পাশাপাশি যেটা হচ্ছে তার বাবা জানিয়েছেন, মানে 2 ছেলে যাকে গ্রেপ্তার করেছে ভীমরাজ্যের পুলিশ, তার বাবা জানিয়েছেন যে এসআইয়ের ফর্ম কিন্তু তার 2 ছেলের ফর্ম ফিল আপ করেছেন। এখনও পর্যন্ত 2 ছেলের কিন্তু ভোটার তালিকায় নাম ওঠেনি। পাশাপাশি এই যে তিনি মতুয়া করেন তার বাবা, মানে তিনি কিন্তু তারও ভোটার তালিকায় নাম ওঠেনি। তিনি কিন্তু এখন আতঙ্কে আছেন। আমরা মতুয়া বলে ওঠেনি, কী করবো, মতুয়া বলে ওঠেনি। এখন ভয়তে আসি, ভয় আমি কী করবো। আমার মোবাইল ভাই ঠিক নেই, আমার কথা জানি না। নাই। আপনার স্বামীর নাম কি? নিশিকান্ত বিশ্বাস। তার ভোটার তালিকায় নাম উঠেছে না। তা আপনার 2 ছেলের এসআইয়ের ফর্ম আসছিল? হ্যাঁ। হ্যাঁ তা আপনারা ফিল আপ করেছেন? হ্যাঁ। তা আপনারা ফিল আপ যখন করেছেন তা কেন নাম ওঠেনি? 2 ছেলেরও নাম ওঠেনি, আপনার স্বামীর নাম ওঠেনি কেন? আপনারা কি জানেন? না, আমরা জানি না। আতঙ্কে রয়েছেন আপনারা তো। হ্যাঁ। মতুয়া তো বটেই, এবং হিন্দু আমরা। আমরা চাই যে ওদের যত তাড়াতাড়ি ছেলে দুটো ছাড়া পায়, সেদিকে আমরা ছেলে কোথায়? নির্বাচন কমিশনকে মানে দৃষ্টি রাখতে অনুরোধ করছি। এই 2 ছেলে কোথায় গেছিল? ওই 2 ছেলে মহারাষ্ট্রে কাজে গেছিল। কেন গ্রেপ্তার করলো? বাংলা ভাষায় কথা বলেছে তাই। তাই আপনারা কি কোনো প্রতিবাদ করেছিলেন এটা নিয়ে, বা প্রশাসনের দপ্তরে গেছিলেন? আমরা তো এটা নিয়ে মতুয়া সমাজের একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপরে তাই নিয়ে এখনো চলছে আর কি। চাইছি যে উপর থেকে যাতে ওদের নির্বাচন কমিশন ওদেরটা করে মেনে নিই, ওদের মুক্তি হোক, যাতে ছাড়া পায় আর কি। ওদের পাশে সেরকম কেউ নেই, মা বাবা দুজনেই অসহায়। তার 2 ছেলের জন্য দিন গুনছেন তার বাবা মা, সেই নিয়ে আপনারা কি বলবেন? কবে আসবে? যত তাড়াতাড়ি আসতে পারে সেটাই আমরা চাইছি। এই খসড়া তালিকা প্রকাশের আগে যখন এসআইআর প্রথম ঘোষণা হয়, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন যে এই এসআইআরের পদ্ধতিটাই ভুল। কারণ 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন 3 বছর সময় নিয়ে হয়েছিল, আর সেখানে 2 মাসের মধ্যে হুড়োহুড়ি করে এসআইআর করা, এটা একটা রাজ্যের বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত। নির্বাচন কমিশনের যে নাম বাদ, যে তার অধিকাংশই আমার মতুয়া ঘরের সন্তানরা। তারা বলেছিল যে সিএতে আবেদন করুন, তাহলে পরবর্তীতে আপনার ভোটার লিস্টে নাম। সুপ্রিম কোর্ট কী বলেছে? সিএতে আবেদন করা মানে ভোটার লিস্টে নাম তোলা নয়। মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে। তার মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু আজকে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। তার কারণ এখান থেকে আর একবার প্রমাণ আমরা করতে চাই, বাংলার জনগণ বিশ্বাস করে আমাদের সরকারকে। তথাপিও বলতে চাই যে আমাদের সরকার যা বলে সেটা যেমনি করে, আমাদের সরকার যখন যেটা বলে সেটা বুঝেই বলে। শুধু কি নদিয়া,
বনগাঁ মহকুমার 4টি বিধানসভায় এসআইআর এর লিঙ্ক নেই প্রায় 1,20,000 মতুয়ার, এমনটাই দাবি বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। বনগাঁ মহকুমার 4টি বিধানসভা গাইঘাটা, বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর ও বাগদা, এই 4 বিধানসভায় 1,33,790 জন ভোটারের এসআইআর এর লিঙ্ক করা নেই। সুব্রত ঠাকুরের দাবি, এই সংখ্যার মধ্যে প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 মতুয়া। নির্বাচন কমিশনার যে নথি চাইছে তা বেশিরভাগ মতুয়ার কাছেই নেই। সুব্রত ঠাকুর আরও বলেন, এরা আজ না হোক কাল সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি, দ্রুততার সহিত তাদের যেন নাগরিকত্ব দেওয়া হয়। সুব্রত ঠাকুর আশ্বস্ত করে বলেন, এরা সকলেই নাগরিকত্ব পাবে। শুনুন সুব্রত ঠাকুর কি আশ্বাস দিয়েছেন। যে এই মানুষগুলো যারা আছে, আজ না হোক কাল না হোক পরশু নাগরিকত্ব পাবে, এটা তো স্বাভাবিক, এর মধ্যে থেকে অনেকে পেয়েছে। এবং সেগুলোকে কেন ফাস্ট ট্র্যাক কেন হবে না? যদি ফাস্ট ট্র্যাক করা যায়, কারণ হাতে 2 মাস আছে, ফাস্ট ট্র্যাক করা গেলে পরে এই মানুষগুলো যারা পরশুদিন পাবে, তারা আগামীকাল পেলে পরে তাদের নাম এসআইআরে উঠতে পারে। এটা আমাদের যিনি এমএইচএ ডিপার্টমেন্ট আছে, স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহজি এবং প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আবেদন এবং নিবেদনও যে এই মানুষগুলোর কাল বা পরশুদিন পাবে, কেন ওয়াই নট আজকে তারা পাবে, ফাস্ট ট্র্যাক করে সিএর মধ্য দিয়ে এদের নাগরিকত্ব দেওয়া হোক। তাহলে পরে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে নাগরিক যারা তাদেরই থাকবে, আর না হলে পরে 12টা কি পয়েন্ট আছে, 12টা কি পয়েন্টের যে কোনো একটা দেখাতে হবে। এই 12টা কি পয়েন্টের এদের কাছে নেই, এদের এইভাবেই সম্ভব। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমরা প্রথম থেকেই বলে এসেছি বিজেপি গভীর চক্রান্ত। এদের নাগরিকত্ব দেওয়া হলে 2019 সালে সিএএ পাস হয়েছে, এতদিনে দিয়ে দিত। ওরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাইছে, এর জন্য এখানকার বিজেপি বিধায়করা দায়ী। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি থাকতে কাউকে এখান থেকে যেতে হবে না, এমনটাই বলেছেন বিশ্বজিৎ বাবু। শুনুন কি বলেছেন। যে বিজেপি এটা গভীর চক্রান্ত। 2019 সালে সিএ পাস হয়েছে, যদি তাদের সদিচ্ছা থাকতো ভোট করে দেবার, ভারত তাদের নাগরিকত্ব দেবার, তাহলে 2019 সাল থেকে করতে পারতেন, এতদিন লাগতো না। অতএব ওরা নাগরিকত্ব না করে ডিটেনশন ক্যাম্পে নেবে, বেনাগরিক করবে, এটা বিজেপির গভীর চক্রান্ত। সেই চক্রান্ত আজকে ফলপ্রসূ, এবং একথা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে গভীর চক্রান্ত, এই চক্রান্ত বিজেপি করছেন। বাংলা বিদ্বেষী একটা সরকার কেন্দ্রে রয়েছেন, বাংলার মানুষের এতগুলো রাজ্য রয়েছে, যে বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা 8টা রাজ্য, তার মধ্যে বেছে পশ্চিমবাংলাকে আজকে সর্বশান্ত করবার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে আজকে বেনাগরিক করবার চক্রান্ত করছেন কেন্দ্রীয় সরকার। এই কথা আমরা বারবার বলেছি, এটা বিজেপির গভীর চক্রান্ত। আর এখানে শান্তনু ঠাকুররা, এখানে সুব্রত ঠাকুররা, এখানে অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদারা, যারা এখানকার বিজেপি বিধায়ক রয়েছেন, তারা প্রত্যেকেই এর জন্য দায়ী, এবং তারা এই চক্রান্ত তারা তাদের একসঙ্গে করেছে বিজেপির সাথে। এই পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ নাগরিকত্বের আশায় সিএ এর অধীনে আবেদন করেছেন, কারণ সিএই এখন শেষ ভরসা তাদের। বিজেপির দাবি, এসআইআর থেকে বাদ পড়লেও যদি মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএ এর জন্য আবেদন করেন, তাহলে তাদের 2 মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। তাই সিএই এখন ভরসা খসড়া থেকে বাদ পড়া মতুয়া সম্প্রদায়ের মানুষদের। ঠাকুরবাড়ির 2 বিজেপি প্রতিনিধি তো আশ্বাস দিচ্ছেন, কিন্তু সেই আশ্বাস কবে পূরণ হবে তার জন্য অধীর অপেক্ষায় মতুয়ারা। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পান। দেশ ছেড়ে এদেশে এসে বাঁচার পথ খুঁজে পেয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা, আর সেই ঠাঁই হারাতে চান না তারা। দ্রুত সিএ এর মাধ্যমে তাদের যেন নাগরিকত্ব দেওয়া হয়, এমনটাই দাবি তুলেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। তবে তাদের একটাই আশঙ্কা, সিএ খুড়োর কলের সেই গাজর নয় তো।